সন্ধে হতে বালুরঘাট শহরের রাস্তা জুড়ে গবাদি পশুদের আস্তানা, রাস্তা দখল করে নেয় গরুর পাল। আর এতে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন পথচলতি মানুষ। আর এই পরিস্থিতিতে বুধবার রাতে বিশেষ অভিযান চালালো বালুরঘাট পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে বালুরঘাট থানা মোড়, ডিএম অফিস এবং বালুরঘাট জেলা আদালতের সামনে এবং আন্দোলন সেতু এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশুগুলোকে উদ্ধার করা হয় এবং পাঠানো হয় পশু খামারে। খানাখন্দে ভরা রাস্তা, জলমগ্ন গোটা রাস্তা। আর এই জেরে সাধারণ মানুষের ভোগান্তি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় দরবার করেও রাস্তার অবস্থার পরিবর্তন না হয় বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর পঞ্চায়েতের নোয়াপাড়া কামাত গ্রামে ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর স্থলবন্দরে বৃহস্পতিবার উদ্বোধন করা হলো সেলফি জোনের। মহদীপুর সি এবং এফ এর উদ্যোগে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনে নির্মাণ করা হয়েছে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, সি এন্ড এফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। পারমিটহীন অটো দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের দ্বারস্থ হল তৃণমূল শ্রমিক সংগঠন সমর্থিত মালদা জেলা ডিজেল অটো ইউনিয়নের চালকেরা। উল্লেখ্য, মালদা রথবাড়ি থেকে বুলবুল চন্ডী রুটে 300 অটো চলাচল করে, কিন্তু বহিরাগত বেশ কিছু অটো দৌড়াতে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। বৈধ রুট পারমিট, সরকারি নিয়ম মেনে গাড়ি চালালেও অবৈধ অটো দাপাদাপিতে রাস্তায় বেরিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। রায়গঞ্জে ক্রমাগত বেড়েই চলেছে চুরির ঘটনা। এবারে রায়গঞ্জের কর্ণজোড়ে অবস্থিত জেলা রেজিস্ট্রি অফিসে রাতের অন্ধকারে ঢুকে পড়ল চোরের দল। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বুধবার গভীর রাতে 2 দুষ্কৃতী জেলা রেজিস্ট্রি অফিসের পেছনের দিকের একটি ঘরের জানালা রড কেটে ভেতরে ঢুকে আলমারি এবং বিভিন্ন ড্রয়ার খুলে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে নৈশ প্রহরীর কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দফতরের আধিকারিক এবং কর্মীরা। ঘটনার জেরে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিজের বাড়িতেই দাদার হাতে খুন হলো ভাই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতে তুরিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম রাজু ঘোষ। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাকে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত খুনি রবি মণ্ডল মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।